नमस्कार बंधुरा टेस्टी टेम्पटेशन बाई चैताली चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आबारो हाजिर हये गेलाम आरेकटी निरामिष रेसिपिर साथे। आज आमी आपनादेर संगे शेयर करछि नवरत्न कोरमा रेसिपि। जे कोनो धरनेर उपोस किंबा निरामिषेर दिने एई नवरत्न कोरमा लुचि परोटा किंबा राइस पोलाओयेर साथे किन्तु खूब भालो जाय। ताहले चलुन देखे नेওয়া যাক आमार एई रेसिपिटा आमी किभाबे तैरी करछि। प्रथमेई गैस अन करे कड़ाई गरम करे एते दिए दिलाम 1 चामचेर मतो बाटार। बाटारटाके दिए एकटू नाड़ाचाड़ा करे एबार दिए दिচ্ছি केटे राखा पनिर। पनिरगुलोके आमी एकटू लम्बाटे करे এইভাবে पातला पातला करे केटे निয়েছি। সবার প্রথমে আমি পনিরগুলোকে এই বাটারের মধ্যে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছিলাম। জল ঝরিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি 2 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে একে একে এবার আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাকেও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গাজরটাকে দিয়েও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বিনস। বিনসটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বিনসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে এখানে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং সবজির মধ্যে নুনটা ঢুকে যাবে, সেই জন্য নুনটা দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এইবার অন্য একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে, কটা শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি 2 টুকরো জয়িত্রী। দিয়ে সব কিছুকে এইভাবে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। খুব অল্প সময় ভাজতে হবে যাতে পুড়ে না যায়। মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এদিকে সবজিগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 5টা মতো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে সবজিগুলোকে আবারও মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তুলে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম টমেটো। একটা মিক্সির জার নিয়েছি, এতে দিয়ে দিলাম 1 চামচের মতো চার মগজ, দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো গোটা সাদা জিরে, দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পোস্ত। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এইবার আগে থেকে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই এই সবজির সাথে দিয়ে মিশিয়ে দিচ্ছি। সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেলে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেব।
মশলার সাথে সবজিটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। দুধটা এখানে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল, সেটাই এখানে দিয়ে দিলাম। দুধ দিলে এই নবরত্ন কোরমার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কটা কিশমিশ। দিয়ে খুব ভালোভাবে সবজিটাকে আবারও মিশিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এবার সিদ্ধ হতে দেব। 15 মিনিট পর ঢাকনা তুলে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়ে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পনির, যেটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। সেটা দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু সবজি ভাজার সময়ও আমি নুন ব্যবহার করেছিলাম। এখানে আমার আরেকটু নুনের প্রয়োজন ছিল, তাই দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ হতে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে আরেকটা প্যান বসিয়ে কিছুটা নিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা নিয়েও একটু ড্রাই রোস্ট করে নেব। এবার ড্রাই রোস্ট করা কাসুরি মেথিটা হাতে করে গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। এই নবরত্ন কোরমায় ড্রাই রোস্ট করা কাসুরি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি, নবরত্ন কোরমা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখছি। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নবরত্ন কোরমা। আজ আমি এই নবরত্ন কোরমা লুচির সাথে পরিবেশন করছি। প্লেটে দিয়ে দিলাম গরম গরম কয়েকটা লুচি আর তার সাথে নবরত্ন কোরমা। আমার আজকের এই নবরত্ন কোরমা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।